বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। আমার জীবনের আরেকটা গল্প নিয়ে চলে এলাম আজ তোমাদের সাথে শেয়ার করতে। বাবা মাকে নিয়ে চলে এসেছি আজকে একটা স্কুলে, রিজন ইন্টারন্যাশনাল স্কুল। অনলাইন আগে থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম বাবা মাকে নিয়ে এখানে আসবো বলে। তাই সেই রেজিস্ট্রেশন কোডটা দেখাতেই হাতে আমাদের একটা করে ব্যান্ড বেঁধে দিল। চলো ভেতরে যাই। ও, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকের দিনটা হলো রামনবমী। রামনবমীতে বাবা মা এখানে আছে, তাই আজকের দিনটা ভাবলাম একটু বিশেষভাবে সেলিব্রেট করি। এই যে ঢোকা মাত্রই আমাদের মাথায় তিলক লাগিয়ে দিচ্ছেন ওনারা। অনেক বছর ধরেই এখানে নানা রকম উৎসব হয় সেই কথা শুনেছি, ইনভাইটও পেয়েছি অনেকবার, কিন্তু আসা হয়নি, কারণ এই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূর, প্রায় ঘন্টাখানেকের পথ। এবার বাবা মা এখানেই আছে, তাই বললাম চলো দুবাইয়ে কিভাবে নাম সংকীর্তন পুজো পাঠ হয় আর কিভাবে হচ্ছে আজকে রামনবমী পালন তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। রাম মন্দিরের রামলাল্লার আদলে এখানে একটা স্ট্যাচু বানিয়ানো হয়েছে, তার সাথে আছে সামনে ছোট্ট করে রাম, লক্ষ্মণ আর সীতামা। আর এখানে আছে দেখো নানা রকম ভাষার বই। ইসকনের তরফ থেকেই এই প্রোগ্রামটি হচ্ছে। এছাড়া পূজা রিলেটেড নানা রকম সামগ্রীও কিনতে পাওয়া যাচ্ছে। যখন ভেতরে এলাম দেখছি এখানে অলরেডি নাচ গান আর রামজির কিছু কথা বা পালা অনুষ্ঠিত হচ্ছিল। গানগুলোকে আর বিশেষ দিতে পারলাম না, মিউট করে দিলাম, জানো তো, না হলে কপিরাইট হয়ে যাবে। তবে দেখছি দেখতে দেখতেই ভরে গেল হলটা। সাবরি মাতার যে গল্পটা সেটাই এখন এখানে দেখানো হচ্ছে। आशीर्वादित रहो। श्री रामचंद्र भगवान की जय, सीताराम लक्ष्मण हनुमान की जय। अभी आइए सुनते हैं राम रामायण अयोध्या कांड। हरे
এবার শুরু হয়েছে প্রভুর অভিষেক, প্রভুকে স্নান করানো আর যা বিধিবিধান আছে সেগুলোই হবে এবার। हरे कृष्णा 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 हरे 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 राम। লোমহর্ষক একটা পরিবেশ, সত্যি বলছি যেন ভগবান এখানে এসে উপস্থিত হয়েছেন। মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠছে, এত সুন্দর সুরে প্রভুর গান কীর্তন হচ্ছিল, সত্যি একটা যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল, অন্য একটা জগতে যেন পৌঁছে গেছিলাম। বিদেশের মাটিতে এসে নিজের দেশের সভ্যতা, সংস্কৃতি, পূজা আর্চা এভাবে পালন করতে পারবো সত্যিই ভাবিনি। আর আজকে তো এখানে এসে চিন্তাভাবনা যেন একদম বদলে গেল। অনেকবার সঙ্গীতাজি আমাকে ইনভাইট করেছিল এখানে আসার জন্য, কিন্তু বাড়ি থেকে অনেকটা দূর হওয়ার জন্য আসা হয়নি। তবে বলে না, ইচ্ছে থাকলে উপায় হয়। ঠাকুর বোধহয় নিজেই আজকে চেয়েছেন আমরা এখানে এসে উপস্থিত হই, না হলে হয়তো আমার একা একা এত দূর কখনোই আসা হতো না। খুব ভালো লাগলো, আজকের দিনটা একদম অন্য রকমভাবে আমরা পালন করলাম প্রভুর নাম সংকীর্তনে। সেই ছোটোবেলার দিনগুলো আজ আমার মনে পড়ে যাচ্ছিল, যখন দেশের বাড়িতে নাম সংকীর্তন হতো, অষ্টম পর হতো, 3 দিন ধরে প্রভুর নাম সংকীর্তন, পালাগান কত রকম শুনে শুনেই বড় হয়েছি। তবে সেই দিনগুলো আজ ভীষণ মিস করি। অষ্টম পর এখনও হয়, কিন্তু সেই সময় আর ছুটি নেই মেয়েদের, তাই এত দূর থেকে আর বাড়ি যেতে পারি না। আজ অনেক দিন বাদে আবার সেই নাম সংকীর্তনে যোগদান করতে পারলাম, তাই নিজেকে ভীষণ ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে। বেলা প্রায় 2টো বাজতে যায়, তাই বাবা মাকে নিয়ে চলে এলাম প্রসাদ গ্রহণ করতে। সঙ্গীতাজি জন্যই আজকে আমরা এখানে আসতে পারলাম আর এত সুন্দর একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারলাম। প্রচুর চেনা পরিচিত মানুষ আমার এখানে এসেছেন, আমার বিল্ডিংয়ের আশেপাশের, তাই তাদের সাথে গল্প করতে করতে খাবারে কী কী দিয়েছিল সেই থালাটার ভিডিও করতে ভুলে গেছি। প্রসাদ যেমন হয়, পোলাও, একটা সবজি, কিছু মিষ্টি, পাঁপড়, সব রকমই ছিল এই প্রসাদের থালাতে। প্রসাদ খেয়ে আবার ফিরে এলাম। কিছু না কিছু এখনও গান, নাচ আরও এই ধরনের প্রোগ্রাম হচ্ছিল। প্রোগ্রামটি এখনও অনেক বাকি, মিউট করে দিয়েছি জানো তো, কপিরাইট হয়ে যাবে না হলে। সব শেষে ছিল প্রভুর পালকি যাত্রা, সেটি কিন্তু দারুণ ছিল। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না যেন। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। পালকি যাত্রার ভিডিওটা দেখে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আজকে এখানেই শেষ করলাম।
রাধে রাধে।